মাঝে মধ্যে ইচ্ছে করে আমিও মাছ মাংস খাওয়া ছেড়ে দিই। তো কেন হঠাৎ এই কথা বললাম জানো? কারণ যেদিন ভাবি যে আমার জন্য কিছু রান্না করব আর ওর জন্য কিছু রান্না করব, ওই দিনই আমার রান্না করতে করতে একটা কি বা 12:30 বেজে যায়। তো আজকে ভাবছি যে আমার জন্য কিছু রান্না করব, আর প্রত্যেকদিন আমার জন্য মাছ বা অন্য কিছু রান্না করি না, ওর জন্য যা রান্না করি তাই খেয়ে নিই। আর যেদিন ওর তরকারিগুলি আমার পছন্দ হয় না, তো ওই দিন আমার জন্য রান্না করি। তো আজকে কেন জানি ভালো লাগছিল না সয়াবিন দিয়ে খেতে, তো ভাবছি যে আজকে আমার জন্য কিছু রান্না করব। আর আজকে শুটকি খেতে ইচ্ছে করছে, তো আমি শুটকি লাভার। তোমরা কে কে শুটকি লাভার অবশ্যই বলবে। আমি তো কি বলবো, শুটকি হলে আমার আর কিচ্ছু চাই না। তো শুটকি, যে কোনো শুটকি, যেমন শুটকি চাটনি সবজি দিয়ে শুটকি, মানে এনি শুটকি, আমার শুটকি হলেই চলবে। আর শুটকির স্মেলটাও আমার এত ভাল লাগে। আর আমার হাজব্যান্ড আমার বিপরীত, ওর শুটকির স্মেল নিতেই পারে না, ওর নাকি কেমন একটা বাজে স্মেল লাগে, আরও কত কি বলে। তো আর আমি তো শুটকির স্মেলটাই আমার অর্ধেক পেট ভরে যায়। তো আমরা যারা যারা শুটকি লাভার আছি, আমরা জানি যে শুটকি, মানে কি বলবো, শুটকি আমাদের কাছে কতটা প্রিয়। তো আজকে ভাবছি আমি শুটকি করব, ও অফিস যাওয়ার পর করব, দেরি হলে হবে কিন্তু তাও করব। আর ওর জন্য রান্না করব সয়াবিন, আর করব সিম আলু ভর্তা। তো এদিকে আমি সয়াবিন বসিয়ে দিয়েছি এক চুলায়, আর আরেক চুলায় সিম আলু সিদ্ধ করে ওইদিকে ভেজে নিচ্ছি। আর কারণ আমার দু চুলায় কি বলবো, 3 চুলায় রান্না করতে হয়, একদিকে ভাত আর 2 দিকে তরকারি। আর আজকে নাকি একটু সকাল সকাল বের হবে, তাই আমি তাড়াহুড়ো করে করছিলাম সব কিছু। প্রত্যেক দিন আমি তাড়াহুড়ো করেই করি, কারণ ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়। এখন যেহেতু ঠান্ডা, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তো আমি একটু, মানে কি বলবো, তাড়াহুড়োই থাকে আমার সকালবেলা। তো এদিকে আমি সয়াবিন বসিয়ে দিয়েছি, আর এদিকে ও স্নানে চলে গেছে। আর এদিকে আমি ভয়ে ভয়ে রান্না করছি যে এখনই চলে আসবে, বলবে যে ভাত দাও, দিতে পারবো কি না। আর তরকারি এখনও চুলায়। আর এদিকে আমি ভর্তা করে নিচ্ছি, সবগুলি ভেজে একটু হামানদিস্তায় ছেঁচে নেব। এভাবে করলে জানি তোমরাও করো বা খাও, একটু আস্তে আস্তে থাকে, খেতে ভাল লাগে। আর মিক্সিতে করলে কেমন জানি লুট লুট হয়ে খেতে তেমন ভাল লাগে না। আমি আগে এমন করতাম, কিন্তু এখন মার থেকে জেনে এরকম করি, খেতে বেশ ভাল লাগে। তো আমি এদিকে ভর্তা করে নিয়েছি, আর এদিকে আমার তরকারি চুলায়, ও চলে এসেছে স্নান করে, আর বলছে যে ভাত দিয়ে দাও। তো আমি ওকে ভর্তা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর তরকারি হচ্ছে, তো তাড়াহুড়ো করে করছিলাম। তো ফাইনালি দিতে পেরেছি ভালোভাবেই। তো ওকে ভাত দিয়ে তারপরে অফিসের জন্য রেডি করে দিচ্ছি। তো আজকে অফিসে ভর্তা আর এই তরকারি দিয়ে দেবো, কারণ অন্য কিছু রান্না করতে পারিনি, এতটা সময় পাইনি। আর দেরি করে উঠলে তো সবাই জানো, টাইম কোন দিক দিয়ে জানি চলে যায় বুঝতেই পারি না। তো এদিকে আমি ওর অফিসের খাবার রেডি করে দিচ্ছিলাম। তো অফিস চলে যাওয়ার পরে আমি আবার ঘরে এসে সব কিছু ধুয়ে মুছে আবার আমার চুলায় গিয়েছি রান্না করতে। তো আমি করব আজকে সবজি বলতে মূলা, বেগুন, আলু, তারপরে টমেটো দিয়ে শুটকি। তো এদিকে আমার সবগুলি সবজি কেটে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে শুটকিও বসিয়ে দিয়েছি। আর জানো, শুটকিতে যখন, মানে শুটকি বসালে, শুটকিতে যখন প্রায় হয়ে যায়, তখন তো আমরা সবাই ধনিয়া পাতা দিই। তো ধনিয়া পাতা দিলে শুটকিতে এত ভালো একটা স্মেল আসে, কি বলবো, আমার মানে তখন ইচ্ছা করে যে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে খেয়ে নিই। তো এটা মানে পাশের বাড়িতেও যদি কেউ রান্না করে, তো ঘরের মধ্যে এত স্ট্রং স্মেল আসে, তো কি বলবো। তো তোমরা জানাবে আমার শুটকিটা দেখতে কেমন হয়েছে। তো খেতে অনেক টেস্টি হয়েছে, আমি খেয়ে নিয়েছি ভাত। তো দেখো কেমন হয়েছে। তো তোমরা আজকে কে কী রান্না করেছো, কার কার শুটকি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।